যে বান্দা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, এই জমিনটা তামার হয়ে যাবে। সূর্য যখন অর্ধ হাত উপরে চলে আসবে, সমস্ত মানুষেরা যখন নফসি নফসি বলতে থাকবে, সমস্ত পয়গম্বরগণ যখন নফসি নফসি বলতে থাকবেন, এমন একটা কঠিন মুহূর্তে যেই সময় মানুষেরা সবাই নফসি নফসি বলবে, কোনো ছায়া থাকবে না, কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, একমাত্র ছায়া থাকবে যার নাম হলো আরশের ছায়া। ওই দিন মহান আল্লাহ আরশের ছায়ার নিচে 7 দল মানুষদেরকে জায়গা দিবেন। জোরে বলেন কয় দল? আরো জোরে বলেন কয় দল? 7 দল মানুষদেরকে আল্লাহ ওই দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে 1 নাম্বার দল হলো, আল্লাহর নবী বলেন, আল ইমামুল আদিল। নবীজি বলেন ওই 7 দলের মধ্য থেকে প্রথম নাম্বার দল হলো, 1 নাম্বার দল হলো দুনিয়ার ওই সমস্ত বিচারক যারা বিচার করতে গিয়ে ন্যায় বিচার করত, ওই সমস্ত ন্যায় বিচারকদেরকে মহান আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দিবে। আলো নাই, বাতি নাই, চিকিৎসার কোনো ব্যবস্থা নাই, এমন একটা সময় তারা পার করতেছে। অথচ আমরা বাংলাদেশের মুসলমান অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করতেছি। এই জন্য এমন একটা সময় হয়তো আসতে পারে যেই সময় বাংলার মুসলমানদের উপরও এই ধরনের নির্যাতন আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের আওয়াজ উঁচু করতে হবে, নাস্তিক মুরতাদদেরকে, ওই সমস্ত বেঈমান কাফেরদেরকে জানান দিতে হবে। আর আমরা সুউচ্চ কণ্ঠে আমাদের কণ্ঠের আওয়াজকে উঁচু করতে হবে, আমরা তাদেরকে জানায়া দিতে হবে, নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ, কোটি পানের একই আওয়াজ। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ, কোটি পানের একই আওয়াজ। খোদাদ্রোহী চার পাবে না, এই বাংলাটাই পাবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? ও জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আরো জোরে, আরো জোরে, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও অন্য স্থান, ঠিক কিনা? ও জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন, বলে আমিন। ও মুসলমান, এইভাবে আমাদের আওয়াজকে উঁচু করতে হবে। মুসলমানরা যদি তাদের আওয়াজকে তারিক বিন জিয়াদের মতো, মোহাম্মদ বিন কাসিমের মতো, শাহজালাল মুজাররদি ইয়ামনির মতো মুসলমানরা যদি এখনো আওয়াজ দিয়ে ময়দানে নামতে পারে, তাহলে বাতিল অপশক্তি পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন এটা মুসলমানদের জমিন, এটা শায়েখে কাতিয়ার জমিন, শায়েখে গাজীনগরীর জমিন, আল্লাহর ওলিদের এই ভূমি, 360 আউলিয়ার এই ভূমি। এই আল্লাহর ওলিদের ভূমিতে কোনো নাস্তিকদের ঠাঁই হতে পারে না, কোনো নাস্তিকরা এই জমিনে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার পানের বার আসুন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলে আমিন। আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা জিনিসের আদেশ করেছেন আর 3টা বিষয়ের নিষেধ করেছেন।
এই তিনটা বিষয়ের আদেশ আর এই তিনটা বিষয়ের নিষেধ, এত গুরুত্বপূর্ণ তিনটা আদেশ আর এত গুরুত্বপূর্ণ তিনটা নিষেধ, কেউ যদি এই তিনটা আদেশের উপর আমল করে আর এই তিনটা নিষেধ থেকে বিরত থাকে, কোনো পরিবার যদি এর উপর আমল করে এই পরিবার আদর্শ পরিবার হয়ে যাবে, কোনো সমাজ যদি আমল করে আদর্শ সমাজ হয়ে যাবে, কোনো রাষ্ট্র যদি আমল করে ওই রাষ্ট্র একটা শান্তির রাষ্ট্র, আদর্শ রাষ্ট্র হয়ে যাবে। বলেন ঠিক কিনা? তিনটা বিষয়ের আদেশ আর তিনটা বিষয়ের নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে তিনটা বিষয়ের আদেশ করেছেন। এই আয়াতখানা এত গুরুত্বপূর্ণ একখানা আয়াত, যে আয়াত আপনারা সকলেই মোটামুটি এই আয়াতের সাথে পরিচিত। আপনারা প্রতি জুমাবার দিনে জুমার শেষের খুতবায় যখন খতিব সাহেব খুতবা শেষ করেন, শেষ করার আগে একটা আয়াত পড়েন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান বলে এরপরে খুতবা শেষ করেন। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতখানা এত গুরুত্বপূর্ণ একটা আয়াত যে আমরা জানি মুসলমানরা কুরআনুল কারীমের অনেক তিলাওয়াত শুনে, অনেক আয়াত শুনে মুসলমান হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি যেই আয়াত শুনে বেঈমান কাফেররা মুসলমান হয়েছে সেই আয়াত হলো আমি যে আয়াত তিলাওয়াত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন গোত্রের সর্দার ছিলেন আকসাম ইবনে সাইফি, যিনি এখনো ইসলাম গ্রহণ করেন নাই, মুসলমান হন নাই। যখন উনি নবীজির খবর পাইলেন, নবীজির খবর পাওয়ার পরে উনি নবীজির কাছে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত নিলেন। তখন উনার গোত্রের মানুষেরা বলল, ও আমাদের গোত্রের লিডার আকসাম ইবনে সাইফি, আপনি প্রথমে না গিয়ে আপনার পক্ষ থেকে একজন দূত প্রেরণ করুন, যে গিয়ে আপনার পক্ষ থেকে মুহাম্মদের কাছে তার অবস্থা পর্যবেক্ষণ করবে, মুহাম্মদের অবস্থা জেনে আসবে, এরপরে না হয় আপনি যাবেন। তখন আকসাম ইবনে সাইফি এই সিদ্ধান্ত মেনে নিয়ে দুইজন দূত নবীজির কাছে প্রেরণ করলেন। ওই দুইজন দূত নবীজির কাছে গিয়ে দুইটা প্রশ্ন করলো। কয়টা? দুইটা। এক নাম্বার প্রশ্ন মান আনতা, দুই নাম্বার প্রশ্ন ওমা আনতা, ওগো মুহাম্মদ আপনি কে এবং আপনি কি? যখন নবীজির কাছে এই প্রশ্ন করলো তখন নবীজি জবাব দিলেন। প্রথম নম্বর প্রশ্নের জবাব হলো আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহর নবী বললেন, আমি হলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি হলাম মুহাম্মদ। আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, আমার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, আমি হলাম মুহাম্মদ। দুই নম্বর প্রশ্নের জবাব দিলেন, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শেষ জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর হলাম আমি। এই দুইটা প্রশ্নের জবাব দেওয়ার পরে আকসাম ইবনে সাইফির ওই দুইজন দূতকে নবীজি একখানা আয়াত তিলাওয়াত করে শুনাইয়া দিলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতখানা দুইজন দূতকে নবীজি শুনাইলেন। যেই মাত্র আয়াত তিলাওয়াত করলেন, আকসাম ইবনে সাইফির ওই দুইজন দূত বলতে লাগলো, ওগো মুহাম্মদ যেই আয়াতখানা আপনি তিলাওয়াত করলেন এই আয়াতখানা আমাদেরকে আবার শুনাইয়া দেন, আবার শুনাইয়া দেন। আল্লাহর নবী ওই আয়াতখানা আবার তিলাওয়াত করলেন। কয়েকবার যখন এই আয়াত তিলাওয়াত করলেন এমনি তারা আয়াতখানা মুখস্থ করে নিল। আকসাম ইবনে সাইফির ওই দুইজন দূত নবীজির কাছ থেকে যখন আকসাম ইবনে সাইফির দরবারে চলে গেল, আকসাম ইবনে সাইফির কাছে গিয়ে বলল, ওগো আমাদের গোত্রের লিডার, ওগো আমাদের গোত্রের সরদার আকসাম ইবনে সাইফি, আমরা মুহাম্মদের কাছে গিয়েছিলাম,
দুইটা প্রশ্ন করেছিলাম, দুইটা প্রশ্নের জবাব তিনি দিয়েছেন, আর একখানা আয়াত তিনি শুনাইয়া দিয়েছেন। এই আয়াতখানা যখন তারা তিলাওয়াত করলেন, এমনি তখন গোত্রের লিডার আকসাম ইবনে সাইফি বললেন, ও আমার গোত্রের সদস্যরা, যেই লোকটা ইনসাফের কথা বলে, সদাচরণের কথা বলে, আত্মীয়দের সাথে ভালো ব্যবহারের কথা বলে, অশ্লীলতা মন্দ কাজ থেকে এবং সীমালঙ্ঘন থেকে যেই লোক বাধা প্রদান করে, আমার মনে সাক্ষী দে এই লোকটা কোনো মন্দ মানুষ হতে পারে না, এই লোকটা তার ব্যক্তিগত পক্ষ থেকে কোনো কথা বলতে পারে না, নিঃসন্দেহে ওই লোকটা আল্লাহর প্রেরিত পয়গম্বর। অতএব আমার গোত্রের লোকেরা, আর দেরি করা যায় না, দেরি করা যায় না, চলো চলো আমার সাথে চলো। এই মুহূর্তে আমি আমার গোত্রের সকল সদস্যদেরকে নিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার পানের বারা আকসাম ইবনে সাইফি ওনার গোত্রের সকল মানুষদেরকে নিয়ে নবীজির দরবারে চলে গেলেন। ওগো নবীজি, আমাদেরকে আপনি কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। এই আয়াতের তেলাওয়াত শুনে আকসাম ইবনে সাইফি মুসলমান হয়ে গেলেন। আমার পানের বারা, এত গুরুত্বপূর্ণ একখানা আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ তিনটা বিষয়ের আদেশ করেছেন, তিনটা বিষয়ের নিষেধ করেছেন। এই তিনটা বিষয়ের আদেশ যদি وإيتاء ذي القربى, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ করেছেন সুবিচারের, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে সুবিচারের আদেশ করেছেন, ন্যায় বিচারের আদেশ করেছেন। ওই তিনটা বিষয়ের মধ্য থেকে প্রথম নম্বর হলো ন্যায় বিচার। আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ করেছেন, সুবিচারের আদেশ করেছেন, ইনসাফ ভিত্তিক বিচারের আদেশ করেছেন। আমার পানের বারা, কোন সমাজের মধ্যে যদি ন্যায় বিচার থাকে, ইনসাফ ভিত্তিক বিচার যদি থাকে, ওই সমাজ শান্তির সমাজ হয়ে যাবে। কোন রাষ্ট্রের মধ্যে যদি ন্যায় বিচার থাকে, ওই রাষ্ট্র শান্তির দেশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোন রাষ্ট্রের মধ্যে যদি ন্যায় বিচার থাকে, ইনসাফ ভিত্তিক বিচার থাকে, তাহলে এই রাষ্ট্রের মধ্যে কোনো জুলুম থাকতে পারে না, এই রাষ্ট্রের মধ্যে কোনো দুর্নীতি থাকতে পারে না, এই রাষ্ট্রের মধ্যে খুন খারাপি রাহাজানি জিনা ব্যভিচার দর্শন অবৈধ কাজ এই রাষ্ট্রের মধ্যে থাকতে পারে না। আর যদি কোনো রাষ্ট্রে ন্যায় বিচার না থাকে, সুবিচার যদি না থাকে, ইনসাফ ভিত্তিক বিচার যদি না থাকে, তাহলে দেখবেন সেখানের মধ্যে মানুষের মধ্যে চুরি বেবিচারি বেড়ে যায়, জিনা বেবিচার বেড়ে যায়, দর্শন বেড়ে যায়, খুন খারাপি বেড়ে যায়। কারণ এই দেশের মধ্যে বিচার নাই, এই সমাজের মধ্যে বিচার নাই, ন্যায় বিচার না থাকার কারণে অপরাধের সংখ্যা বেড়ে যায়। কথা বলেন ঠিক না? আমার পানের ভাইয়েরা, ন্যায় বিচার, ইনসাফ ভিত্তিক বিচারের জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি কোনো মানুষের আমানত রাখো, ওই আমানতকে যথাযথভাবে তোমরা পরিপূর্ণ করবে, আমানতদারের আমানত তোমরা পরিপূর্ণ করবে। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি, আর যখন কোনো মানুষের মধ্যে তোমরা বিচার করবে, তখন তোমরা তাহকুমু বিল আদল, তখন তোমরা ন্যায় বিচার করবে, সুবিচার করবে। আমার পানের ভাইরা, কেউ যদি ন্যায় বিচার করে, সুবিচার করে, একজন ন্যায় বিচারী
যে নাকি সমাজের মধ্যে ন্যায় বিচার করবে, ইনসাফ ভিত্তিক বিচার করবে, কোনো ধরনের ঘুষ কেলেঙ্কারি করবে না, কোনো ধরনের স্বজনপ্রীতি করবে না, সদলপ্রীতি করবে না, একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহর যে বান্দা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, এই জমিনটা তামার হয়ে যাবে। সূর্য যখন অর্ধ হাত উপরে চলে আসবে, সমস্ত মানুষেরা যখন নফসি নফসি বলতে থাকবে, সমস্ত পয়গম্বরগণ যখন নফসি নফসি বলতে থাকবেন, এমন একটা কঠিন মুহূর্তে যেই সময় মানুষেরা সবাই নফসি নফসি বলবে, কোনো ছায়া থাকবে না, কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, একমাত্র ছায়া থাকবে যার নাম হলো আরশের ছায়া। ওই দিন মহান আল্লাহ আরশের ছায়ার নিচে 7 দল মানুষদেরকে জায়গা দিবেন। জোরে বলেন কয় দল? আরো জোরে বলেন কয় দল? 7 দল মানুষদেরকে আল্লাহ ওই দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে 1 নাম্বার দল হলো, আল্লাহর নবী বলেন, আল ইমামুল আদিল। নবীজি বলেন ওই 7 দলের মধ্য থেকে প্রথম নাম্বার দল হলো, 1 নাম্বার দল হলো দুনিয়ার ওই সমস্ত বিচারক যারা বিচার করতে গিয়ে ন্যায় বিচার করত, ওই সমস্ত ন্যায় বিচারকদেরকে মহান আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দিবে। যারা ন্যায় বিচার করবে, ইনসাফ ভিত্তিক বিচার যারা করবে, এদেরকে মহান আল্লাহ তার স্পেশাল আরশের ছায়ার নিচে জায়গা দিবে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে আমরা তো ইমামুন আদিল তো আমরা হতে পারবো না, কারণ আমরা তো ন্যায় বিচারক বাদশা নয়, আমরা তো দেশের বাদশা নয়, আমরা তো কোনো বিচারকও নয়, তাহলে আমরা এই স্তরে কিভাবে যাব? আমার পানের বায়রা লক্ষ্য করে দেখুন, বিচারের প্রত্যেকটা এক একটা স্তর রয়েছে। যেমন এই দেশের যিনি প্রধানমন্ত্রী, তিনি হলেন এই দেশের জন্য সকলের ঊর্ধ্বে, এরপরে স্টেপ বাই স্টেপ নিচের দিকে চলে আসে। এমনিভাবে আপনি যদি কোনো সমাজের মাতবর হন, এই সমাজের বিচার যদি আপনি ন্যায় ভিত্তিক করেন, ইনসাফ ভিত্তিক করেন, আপনিও কাল হাসরের ময়দানে আরশের ছায়াতলে জায়গা পাবেন। এমনিভাবে আপনি যদি কোনো পরিবারের মেম্বার হন, পরিবারের কর্তা হন, আপনি যদি আপনার পরিবারকে ন্যায় সঙ্গতভাবে পরিচালনা করেন, আপনিও কাল কিয়ামতের কঠিন ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা পাবেন। এমনিভাবে আপনি যদি আপনার 3.5 হাত এই বডিকে আপনি যদি ইনসাফ করেন, এই বডির উপর আপনি যদি কোনো অন্যায় কাজ করেন না, নাফরমানি না করেন, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনিও আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ন্যায় বিচার, এই পৃথিবীর মধ্যে এক সময় ন্যায় বিচার ছিল না, মানুষ জুলুম অত্যাচারে লিপ্ত ছিল। এই যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। আমার আপনার নবী যে আসার আগে এই পৃথিবীর মধ্যে কোনো ধরনের ইনসাফ ছিল না, নারী জাতির কোনো সম্মান ছিল না, ধর্ম বর্ণের বৈষম্য ছিল, মানুষ মানুষকে সম্মান দিত না, মর্যাদা দিত না, মানুষ মানুষের উপর চড়াও হতো, এইভাবে জুলুম অত্যাচার করত। সমাজের ধনীরা গরিবের উপর জুলুম করত, সমাজের গণ্যমান্যরা নিম্ন শ্রেণীর উপর জুলুম করত। এমন একটা মুহূর্তে আল্লাহ যখন আমাদের নবীকে এই পৃথিবীর মধ্যে পাঠাইলেন, আল্লাহর নবী এই পৃথিবীর মধ্যে আসার পরে নবীজি এমন একটা ইনসাফ ভিত্তিক বিচার করে, নবীজি এমন একটা সমাজ কায়েম করলেন, নবীজির ইনসাফ ভিত্তিক বিচারের কারণে এই সমাজ একটা আদর্শ সমাজ হয়ে গেল, এই মানুষগুলি আদর্শ মানুষ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বানের বায়রা, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এমন ভাবে বিচার করতেন, নবীজির বিচারের মধ্যে কোনো ধরনের স্বজনপ্রীতি ছিল না, নবীজির বিচারের মধ্যে কোনো ধরনের সদলপ্রীতি ছিল না। নবীজি সম্পূর্ণ ইনসাফ ভিত্তিক বিচার করেছেন। আমার পানের বায়রা লক্ষ্য করে দেখুন, একদিন আল্লাহর নবীর কাছে একটা বিচার আসছে, চুরির বিচার।
নবীজির কাছে একটা চুরির বিচার আসছে। মদিনার একজন মহিলা চুরি করেছে। যেই মহিলা চুরি করেছে এই মহিলা হলো একজন কুরাইশ বংশের মহিলা। ওই কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, নবীর কাছে বিচার আসছে। ওগো নবীজি, কুরাইশ বংশের একজন মহিলা চুরি করেছে, এই চুরির বিচারটা আপনি করবেন। আমার পানের বাঁড়া, যেই মাত্র নবীজির কাছে চুরির বিচার চলে আসলো, নবীজি এমনি তখন আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহর নবী আয়াত তিলাওয়াত করলেন, চোর এবং চোরনির হাত কেটে দাও। কারণ কোরআনের বিধান হলো কোনো চোর এবং চোরনি যদি চুরি করে তাহলে তার হাত কাটা হবে। এটা হলো ইসলামী রাষ্ট্রের বিধান, এটা হলো কোরআনের বিধান। কিন্তু আমাদের দেশে তো এই বিধান বাস্তবায়ন হয় না। কারণ আমাদের দেশ যদিও মুসলমান দেশ, যদিও ইসলামী রাষ্ট্র, কিন্তু কোরআনের বিধান কার্যকর হয় না। যদি কোরআনের বিধান কার্যকর হতো তাহলে সমাজের মধ্যে কোনো চোর বাকি থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশের রাষ্ট্রীয় ধর্ম যদিও ইসলাম, কিন্তু ইসলামের বিধান আমাদের দেশে কার্যকর হয় না। ইসলামের বিধান হলো চোর যদি চুরি করে হাত কেটে দাও, কিন্তু আমাদের দেশে চোর যদি চুরি করে তাহলে কি হাত কাটা হয়? হয় না। তাহলে বোঝা গেল কি কোরআনের বিধান মানা হয় না। আমাদের দেশে দেশীয় আইনে বিচার হয়, দেশীয় আইনে দেশীয় দণ্ডবিধি অনুযায়ী শাস্তি দেওয়া হয়। সশ্রম কারাদণ্ড 5 বছর আর 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এই জন্য দেখবেন চোর যখন জেলের ভিতরে যায় কিছুদিন পরে ডাকাত হয়ে বাইর হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোনো চোরকে যদি সংশোধন করতে হয়, ইসলামী বিধান কোরআনী বিধানের বিকল্প নাই। কোরআনের বিধান যদি কার্যকর করা হয় তাহলে অবশ্যই এই চোর আর চুরি করবে না, ডাকাত কোনোদিন ডাকাতি করবে না, জিনাখোর কোনোদিন জিনা ব্যভিচার করবে না, দর্শক কোনোদিন দর্শন করবে না, মদ পানকারী মদ পান করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নবীর কাছে বিচার আসলো, কিসের বিচার? চুরির বিচার। একজন মহিলা চুরি করেছে, যেই মহিলা হলো কুরাইশ বংশের মহিলা। এই কুরাইশ বংশ কার বংশ? নবীর বংশ। এই কুরাইশ বংশ নবীর বংশ। এখন নবীর বংশের একজন মহিলা যদি চুরি করে তাহলে নবীর অপমান হয়, এই বংশের অবমাননা হয়। এজন্য সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, ও সাহাবায়ে কেরাম, আজকে যেই মহিলা চুরি করেছে এই মহিলা তো হলো নবীর বংশের মহিলা, কুরাইশ বংশের মহিলা চুরি করেছে। এখন যদি চুরির কারণে কুরাইশ বংশের মহিলার হাত কাটা হয় তাহলে নবী বংশের অবমান হয়, নবী বংশের অমর্যাদা হয়। এই কারণে নবীজির কাছে একটা সুপারিশ পাঠাইয়া দাও, নবীজি যেন ওই মহিলার হাত না কেটে একটা আঙ্গুল কেটে যেন বিচারটা সহজ করে দেন। আমার পানের ভাইরা, সমস্ত সাহাবায়ে কেরাম পরামর্শ করতে লাগলেন, নবীজির কাছে একটা রিকোয়েস্ট পাঠাবেন, নবীজির কাছে সুপারিশ পাঠাবেন। কে নবীজির কাছে সুপারিশ করবে? আবু বকর সিদ্দিককে সম্মানিত করবেন। জোরে বলেন ঠিক কিনা? এজন্য উলামায়ে কেরামের উপর যারা জুলুম অত্যাচার করবে, যারা উলামায়ে কেরামের উপর নির্যাতনের স্টিম রোলার চালাবে, এমন একটা সময় আসবে এই জুলুমের প্রতিশোধ, এই জুলুমের বদলা আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে নেবেন ইনশাআল্লাহ। এমন একটা সময় আসবে উলামায়ে কেরাম এই জমিনের মধ্যে যাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে উলামায়ে কেরামদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন। উলামায়ে কেরামদেরকে একজন চোরকেও, একজন অপরাধী ডাকাতকেও এমনভাবে জেলে নেওয়া হয় না। উলামায়ে কেরামকে যেইভাবে হাত বেরি লাগাইয়া, ডান্ডা বেরি লাগাইয়া উলামায়ে কেরামদেরকে জেলে নেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? দুঃখের বিষয়, দেখা যায় নায়ক নায়িকা, গায়ক গায়িকা অনেক অপরাধ করার পরেও 2-1 দিন পরেই জেল থেকে জামিন পেয়ে যায়, অথচ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের রাহবর, এদেশের কোটি মানুষের আস্থার প্রতীক, এদেশের কোটি মানুষের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, শত শত উলামায়ে কেরামের উস্তাদ, শত শত শাইখুল হাদিসের উস্তাদ, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে এখনো এই সমস্ত নির্যাতনের মধ্যে রাখা হচ্ছে। ঠিক কিনা?
অথচ উনার কি অপরাধ ছিল? একটাই অপরাধ, উলামায়ে কেরাম সত্যের কথা বলেন, উলামায়ে কেরাম হক্কানিয়তের কথা বলেন, উলামায়ে কেরাম ভাস্কর্যের বিরুদ্ধে বলেন, মূর্তির বিরুদ্ধে বলেন, শিরকের বিরুদ্ধে বলেন, উলামায়ে কেরাম সুদের বিরুদ্ধে বলেন, ঘুষের বিরুদ্ধে বলেন, উলামায়ে কেরাম দুর্নীতির বিরুদ্ধে বলেন। কথা বলেন ঠিক কিনা? যতদিন দেখবেন উলামায়ে কেরাম এই ধরনের কথা বলবে না, ততদিন উলামায়ে কেরামের কোনো শত্রু নাই। যখন ওই মসজিদের ইমাম ঘুষের কথা বলবে, এমনি মহল্লার ঘুষখোর যিনি উনি ইমামের উপর কেঁপে যাবেন। যেমনি ইমাম সুদের কথা বলবেন, এমনি মসজিদের যিনি মহল্লায় যিনি সুদ খান উনি ইমামের উপর কেঁপে যাবেন। যেই মাত্র ইমাম পর্দার কথা বলবেন, এমনি যার বউ যার বিবি বাচ্চা পর্দায় চলে না উনি কেঁপে যাবেন। কিছুদিন পর ইমামের চাকরি চলে যায়, আসেনি না নাই? আল্লাহু আকবার। এজন্য ইমাম সাহেব হক কথা বলতে পারে না, কারণ ইমাম সাহেব যদি সঠিক কথা বলে ইমাম সাহেবের চাকরি চলে যায়, আসেনি না নাই? আল্লাহু আকবার। এজন্য আমাদের কোনো ভয় নাই, কারণ আমরা এখানে ইমামতি করতে আসি নাই। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম হক কথা বলবেন। এই হক কথা বলতে গিয়ে উলামায়ে কেরাম যদি নির্যাতনের সম্মুখীন হয়, নির্যাতন মাথা পেতে নেবেন। কারণ আমার নবী 40 বছর পর্যন্ত কোনো কথা বলেন নাই। নবীজি কোনো ধরনের মক্কার বেঈমান কাফেরদেরকে এক আল্লাহর কথা তখনও বলেন নাই। নবীজি তাওহীদের কথা তখনও বলেন নাই। নবীজি তখনও ন্যায় নীতির কথা কোনো কিছুই নবীজি বলেন নাই। যেই কারণে নবীজির কোনো শত্রু নাই। যেই মাত্র নবীজি নবুয়তি পেলেন, নবীজি যখন তাওহীদের কথা বললেন, নবীজি যখন একত্ববাদের কথা বললেন, মূর্তির বিরুদ্ধে কথা বললেন, শিরকের বিরুদ্ধে কথা বললেন, লাজুত উজ্জার বিরুদ্ধে কথা বললেন, তাদের পূজাগুলোর মূর্তিগুলোর বিরুদ্ধে কথা বললেন, এমনি মক্কার বেঈমান কাফের যারা ছিল আবু লাহাব উতবা শাইবা সবগুলো নবীজির শত্রু হয়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? এজন্য উলামায়ে কেরাম যখন দাওয়াত ও তাবলীগের কথা বলবেন, উলামায়ে কেরাম যখন মানুষদেরকে ভালো কাজের আদেশ দিবেন, মানুষদেরকে মন্দ কাজ থেকে নিষেধ করবেন, যাত্রা গান থেকে নিষেধ করবেন, মদ জুয়া থেকে নিষেধ করবেন, জিনা ব্যভিচার থেকে নিষেধ করবেন, হাউজিয়ার ভাম্পার থেকে নিষেধ করবেন, তখন দেখবেন এক শ্রেণীর লোক উলামায়ে কেরামকে উপেক্ষা করবে, উলামায়ে কেরামের উপর আক্রমণ করবে, উলামায়ে কেরামের শত্রু হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার পানের বারে আসুন, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছেন। একটা ইহুদি দেখেই বলতেছে, আবু বকর, মুসলমানদের নবী মুহাম্মদ ও ফকির, মুসলমানদের আল্লাহ ফকির। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই মাত্র এই কথা বলছে, এমনি আবু বকর সিদ্দিক ইহুদির গালের মধ্যে একটা থাপ্পড় দিয়ে দিয়েছেন। থাপ্পড় মারার পরে ইহুদিটা জমিনের মধ্যে পড়ে গেছে। জমিনের মধ্যে পড়ে যাওয়ার পর জমিনের মধ্য থেকে যখন উঠলো, উঠার পরে দেখলো যে কেউ তাকে দেখছে কিনা। এমনি দেখে যে না, আশপাশে কোনো মানুষ নাই। মনে মনে বলল, যাই হোক বাঁচলাম, কোনো মানুষ তো আমাকে দেখে নাই। এরপরে তার গালে তো কিন্তু মানে না, গালের মধ্যে যে থাপ্পড় খাইছে, এই কারণে তার মনে মনে একটা যন্ত্রণা, মনে মনে একটা কুব আসেনি না নাই? এই কুব নিয়া সে নবীজির দরবারে গেছে, গিয়ে বলল, ও মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমার গালের মধ্যে থাপ্পড় মেরেছে। নবীজি বললেন, কোন কারণে আবু বকর থাপ্পড় মারলো? তখন ওই ইহুদি বলতেছে, ও মুহাম্মদ, কোনো কারণ নাই, আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, এমনিতেই আমাকে থাপ্পড় মেরে দিছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এমনিতেই থাপ্পড় মারছে না কারণ আছে? কারণ আছে। কারণ কি? যে আল্লাহ এবং তার রাসূলকে গালি দিয়েছে। কিন্তু ইহুদি বলতেছে কোনো কারণ নাই। এই দেখেন, মিথ্যা মামলা দায়ের করলো। এমনিভাবে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা সমাজের নিরীহ মানুষের উপর শত শত মিথ্যা মামলা দিয়ে সমাজের মানুষদেরকে হয়রানির মধ্যে লিপ্ত করেছে। শত শত মানুষদেরকে মিথ্যা মামলা দিতেছে। উলামায়ে কেরামের উপরে এইভাবে মিথ্যা মামলা, আমার উপরও মিথ্যা মামলা ছিল। 2 মাস কারাগারে ছিলাম, কোনো ধরনের অপরাধ নাই, সম্পূর্ণ মিথ্যা মামলা, গায়েবী মামলা। এই মিথ্যা মামলার কারণে আজকে অনেক উলামায়ে কেরাম হয়রানির শিকার, অনেক তাওহীদি জনতা, অনেক মুসলমান আজকে হয়রানির শিকার, আজকে নির্যাতনের শিকার। কথা বলেন ঠিক কিনা? এই ইহুদি বলতেছে, ওগো নবীজি, এমনিতেই থাপ্পড় মেরে দিয়েছে, আমি কিছু বলি নাই, এমনি এমনি থাপ্পড় মারছে। কিছুক্ষণের ভিতরেই হযরতে আবু বকর সিদ্দিক নবীজির দরবারে হাজির। নবীজি বললেন, আবু বকর, তুমি নাকি ইহুদিকে থাপ্পড় মেরেছো? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তার গাল দেখে বুঝেন না আমি থাপ্পড় মারছি কিনা? নবীজি বলেন, আবু বকর, আশ্চর্যের বিষয়, তুমি তো থাপ্পড় মারার লোক না। তুমি তো হলে কেউ যদি থাপ্পড় মারে
তখন তাকে হাত দিয়ে বুলাইয়া দেওয়ার মানুষ, তুমি তাকে থাপ্পড় মারলে কেন? তখন আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করার কারণে সমাজের মানুষেরা, মক্কার বেঈমান কাফেররা আমাকে কত কিছু করেছে, কত ব্যঙ্গ করেছে, কত কটূক্তি করেছে। আমি আবু বকর সিদ্দিক সব মাথা পেতে নিয়েছি, কোনো দিন আমি প্রতিবাদ করি নাই, কিছু বলি নাই। কিন্তু গো নবীজি, আজকে ওই ইহুদিটা আল্লাহর রসুলকে ফকির বলেছে, শুধু আপনাকে ফকির বলেছে এমন নয়, বরং সে আমার আল্লাহকে ফকির বলেছে, এই জন্য আমি তার গালে থাপ্পড় মেরেছি। নবী বলেন, আবু বকর, তুমি যে তাকে থাপ্পড় মেরেছো, তুমি বলতেছো যে সে আল্লাহকে গালি দিয়েছে, তোমার কোনো সাক্ষী আছে কি নাই? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো সাক্ষী নাই, আমার সাক্ষী হলেন আল্লাহ, কারণ দুনিয়ার কোনো মানুষ না দেখলো, একমাত্র আল্লাহ দেখছেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহর সাক্ষী দিয়ে দুনিয়ার কোর্ট চলে না। নবী বলেন, আবু বকর, তুমি বলতেছো তোমার কোনো সাক্ষী নাই, আল্লাহ তোমার সাক্ষী, আল্লাহর সাক্ষী দিয়ে দুনিয়ার কোর্ট চলে না। দুনিয়ার কোর্ট চলতে হলে মানুষের সাক্ষীর প্রয়োজন হয়। অতএব হে আবু বকর, তোমার যেহেতু কোনো সাক্ষী নাই, আর ওই ইহুদির কথা তুমি বলছো, নিজেই স্বীকার করেছো, তুমি তাকে থাপ্পড় মেরেছো, তাহলে আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ আল ইয়ামিনু আলা মান আনকারা, এই হিসাবে তুমিও এখন একটা থাপ্পড় খাওয়ার উপযুক্ত, কারণ তোমার তো কোনো সাক্ষী নাই, আর লোকটার কথা, থাপ্পড় মারার কথা তো তুমি স্বীকার করেছো। নবীজি রায় দিয়ে দিলেন, আবু বকর সিদ্দিককে থাপ্পড় মারা হবে। আমার পানের ভাইরা, এইগুলা দুনিয়ার কোনো মানুষ যদিও এটা দেখে নাই, কিন্তু আমার আল্লাহ কি দেখেন নাই? আল্লাহ দেখছেন। যেই মুহূর্তে নবীজি রায় দিয়ে দিলেন আবু বকর সিদ্দিককে একটা থাপ্পড় মারা হবে, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, আমার বন্ধুর সাহাবী আবু বকর সিদ্দিক, তার কোনো অপরাধ নাই, আমার নবী সেখানে ছিলেন না, আমার নবী জানেন না এই ইহুদিকে কি জন্য আবু বকর থাপ্পড় মেরেছে। ও জিবরাইল, এই মুহূর্তে যাও, তুমি আমার বন্ধুর কাছে গিয়ে আয়াত নাজিল করে দাও। لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, যাও যাও, আমার বন্ধুর কাছে আয়াত নিয়ে যাও, আমার বন্ধুর কাছে আয়াত নাজিল করে আবু বকর সিদ্দিকের সত্যতা প্রমাণিত করে দাও। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ওগো নবীজি, নিশ্চয় আল্লাহ ওই লোকের কথা শুনেছেন যে নাকি বলেছে, ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, নিশ্চয় আল্লাহ ফকির, আমরা হলাম ধনী। যেই মাত্র আয়াত নাজিল হয়ে গেছে, এমনি নবীজি ওই ইহুদিকে বলেন, রে ইহুদি, তুমি না বললে এমনি এমনি তোমাকে থাপ্পড় মারা হয়েছে, এখন দেখি মহান আল্লাহ আয়াত নাজিল করে বললেন, তুমি তাকে গালি দিয়েছো, আল্লাহকে গালি দিয়েছো, আমি রসুলকে গালি দিয়েছো, এই জন্য আবু বকর থাপ্পড় মেরেছে। এমনি ইহুদি বলে, ওগো নবীজি, আমি কি জানতাম এই মুহূর্তে যে আপনার কাছে আয়াত নাজিল হয়ে যাবে। ইহুদি বলে, ওগো নবীজি, আমি কি জানতাম আপনার কাছে যে আয়াত নাজিল হবে? যদি আমি জানতাম তাহলে তো আমি এইগুলো বলতাম না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা ন্যায় বিচার করো, ইনসাফ ভিত্তিক বিচার করো। আজকে সমাজের মধ্যে ন্যায় বিচার নাই, ইনসাফ ভিত্তিক বিচার নাই। বিচারের আগের রাত পকেটের মধ্যে যদি 500 টাকা 1000 টাকার নোট দেয়, এমনি বিচারী বিচারের মধ্যে গিয়ে বিচারের রায়টা ঘুরাইয়া দেয়, আসেনি না নাই? আমার পানের ভাইরা, 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়াল ইহসান, তোমরা একজন আরেকজনের সাথে সদাচরণ করো, একজন আরেকজনের সাথে ভালো ব্যবহার করো। আমার পানের ভাইরা, সদাচরণ কি? একজন মানুষকে আপনি দেখলেন, সালাম দিবেন, আরেকজন মানুষকে আপনি পাইলেন, তখন আপনি তাকে জিজ্ঞেস করবেন, ভাই কেমন আছেন, ভাই আপনি ভালো আছেন তো? এইভাবে জিজ্ঞাসা করা, কুশল বিনিময় করা, এটা হলো সদাচরণ। দেখেন নবীজির সাহাবায়ে কেরামের মধ্যে কেমন সদাচরণ ছিল। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মদিনা থেকে 300 মাইল দূরে এক যুবকের বাড়ি। এই যুবক মদিনায় আসতেছিল নবীজির রওজা জিয়ারতের জন্য। এই যুবক যখন আসতেছে, প্রতিমধ্যে এই যুবক তার ঘোড়াটাকে একটা গাছের নিচে বেঁধে
যুবক সে ঘুমাইয়া গেল। যুবক তার ঘুম এসে গেছে, সে ওই গাছের নিচে ঘুমিয়ে যাওয়ার পরে এই তার গুড়াটা একটা সারা বাগানে গিয়ে পড়লো। সারা বাগানে পড়ার পর এই বাগানের মালিক যখন দেখলো তার বাগানটা নষ্ট হয়ে গেছে, বাগানের মালিক ছিল একজন বৃদ্ধ লোক, এই বৃদ্ধ লোক এসে এই গুড়ার উপর আক্রমণ করলো। মুহূর্তের মধ্যেই গুড়া মারা গেল। আমার বানের ভাইয়েরা, যখন গুড়া মারা গেল, এমনি কিছুক্ষণ পরে ওই যুবক যখন ঘুম থেকে উঠছে, উঠার পরে দেখে তার গুড়া নাই। যুবক মানুষ রাগ উঠে গেছে, বৃদ্ধ লোকটাকে জিজ্ঞাসা করলো, বাবা আমার গুড়াটাকে কে মেরেছে? তখন ওই বৃদ্ধ লোক বলল, বাবা রে, তোমার গুড়াটাকে আমি মেরেছি। তখন এই যুবক তার একমাত্র সফরের সম্বল গুড়া যখন নাই, গুড়া যখন মৃত্যুবরণ করেছে, এই কারণে সে অত্যন্ত রাগে রাগান্বিত হইয়া ওই বৃদ্ধর উপর এমন আক্রমণ করছে, বৃদ্ধ লোকটাও মারা গেছে। আমার পানের বায়রা, সারাদিন যাওয়ার পরে সন্ধ্যা বেলা যখন হয়ে গেল, ওই বৃদ্ধ লোকের দুইজন ছেলে বাগানের মধ্যে আসছে বাবার খবর নেওয়ার জন্য। কারণ সারাদিন হয়ে গেল, এখনো আমাদের বাবা বাড়িতে যান না কেন, কারণটা কি? আমার পানের বায়রা, দুই ছেলে বাগানের মধ্যে এসে দেখে তার বাবার জীবিত নাই, বাবার লাশ জমিনের মধ্যে পড়ে রয়েছে। একজন যুবক এখানের মধ্যে দণ্ডমান। যুবক যেই মাত্র ওই বৃদ্ধ লোকটাকে হত্যা করেছে, হত্যা করার পরে যুবকের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেছে। আহারে, এখন যে আমি একটা মানুষকে হত্যা করলাম, এখন তো আমি আল্লাহর কাছে অপরাধী হয়ে গেলাম, আমি তো একজন খুনি হয়ে গেলাম। আমি যদি এখন এই জায়গা থেকে পলায়ন করি, কাল কিয়ামতের কঠিন ময়দানে একজন খুনি হিসাবে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহর আদালতে আমাকে একজন খুনি হিসাবে দাঁড়াইতে হবে। এর চাইতে দুনিয়াতেই যেন আমার বিচার হয়ে যায়, এটাই আমার জন্য ভালো হবে। এই জন্য যুবকটা এখানে রয়ে গেল। আমার পানের বায়রা, ওই দুই যুবক যখন আসলো, আসার পরে জিজ্ঞাসা করলো, আরে যুবক, আমাদের বাবাকে কে হত্যা করেছে, তুমি কি দেখেছো? যুবক বললে, বাইরে, আমি তোমার বাবার হত্যাকারী, আমি তোমার বাবাকে হত্যা করেছি। এমনি দুই যুবক বলল, তোমার এত সাহস, এখনো তুমি আমার বাবাকে হত্যা করে এই জায়গার মধ্যে দণ্ডমান রয়েছ। ওরে যুবক, চলো চলো, খলিফাতুল মুসলিমিন উমরের দরবারে চলো, আমরা আমার বাবার হত্যার বিচার চাই। এই যুবক রওনা হয়ে গেলেন হযরত খলিফাতুল মুসলিমিন উমরের দরবারে। উমর যখন এই ঘটনা শুনলেন, উমর বললেন, তাহলে তুমি যেহেতু হত্যার কথা স্বীকার করেছো, এখন তোমাকেও হত্যা করা হবে। আল কাতলু বিল কাতলি, হত্যার বদলা হত্যা, এটা হলো ইসলামী রাষ্ট্রের বিধান। যেই মাত্র হত্যার রায় হয়ে গেল, ফাঁসির রায় হয়ে গেল, অমনি ওই যুবক বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমাকে একটু সুযোগ দেন। আমার বাড়ি মদিনা থেকে 300 মাইল দূরে। আমি একজন ইহুদির কাছে কিছু আমানত ছিল, ওই ইহুদির কাছে কিছু আমানত আছে। আমি যদি ওই আমানতটা না দেই, ইহুদিরা আবার মনে করবে মুসলমানরা খেয়ানতকারী। এই জন্য আমাকে 1 সপ্তাহ সময় দেন, 1 সপ্তাহের ভিতরে আমি আমার আমানত দিয়ে আবার চলে আসবো। খলিফাতুল মুসলিমিন উমর বলেন, তুমি যে দেশের বাড়িতে গেলে আবার ফিরে আসবে, এর তো কোনো গ্যারান্টি তোমার কাছে নাই। এই জন্য মদিনার মধ্যে তুমি একজন প্রতিনিধি নিয়োগ করে যাও, তোমার পক্ষ থেকে একজন জিম্মাদার বানায়া যাও। কে জিম্মাদার হবে? ওই যুবক বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, এই মদিনায় আমার তো কেউ নাই, আমার কোনো ভাই নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই, কে আমার জিম্মাদার হবে, কে আমার দায়িত্ব নেবে? এমনি নবীজির একজন সাহাবী হযরতে আবু যর গিফারি দাঁড়াইয়া গেলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমার এই মুসলমান ভাইয়ের জন্য আমি আবু যর গিফারি জিম্মাদার হয়ে গেলাম। হযরতে আবু যর গিফারি জিম্মাদার হয়ে গেলেন। ওই লোকটা মদিনা থেকে চলে গেল। 1 সপ্তাহ হয়ে গেল। আগামী জুমাবার দিনে, জুমার পরে বিচার কার্যকর করা হবে। আমার পানের বায়রা লোকটা বাড়িতে গিয়ে মায়ের কাছে বলল, মা গো, ওগো মা, সবে মাত্র আমি বড় হয়েছি, তোমার ছেলে ফাঁসির আসামি হয়ে গেছে, মাগো জনমের মতো বিদায় দিয়ে দাও, আর না হয় কাল কিয়ামতের কঠিন ময়দানে তুমিও একজন খুনির মা হিসাবে দাঁড়াইবে। মায়ের কাছ থেকে বিদায় নিল, বাবার কাছ থেকে বিদায় নিল। যুবকটা এবার মদিনার দিকে রওনা হয়ে গেল, কিন্তু অনেক লেট হয়ে গেছে। অপর দিক থেকে জুমাবার দিন চলে আসছে, মসজিদে নববীতে জুমার নামাজ হয়ে গেছে, এখনো কিন্তু যুবকটা আসে নাই।
নাই। এখন খলিফাতুল মুসলিমিন উমর রায় দিয়ে দিলেন, যেহেতু যুবক এখনো পর্যন্ত আসে নাই, যুবকের যে জিম্মাদার হয়েছিল আবু যর গেফারিকেই ফাঁসি দেওয়া হবে। এই রায় হয়ে গেছে। যেই মাত্র এই রায় হয়ে গেল, মদিনার মধ্যে কান্নার রুল পড়ে গেছে। কারণ আবু যর গেফারি একজন নরম দিলওয়ালা সাহাবী, অত্যন্ত ভালো মানের একজন সাহাবী। মদিনায় কান্নার রোল পড়ে গেছে। আহারে, একজন ভালো মানুষ, একজন নিরপরাধ মানুষ বুঝি আজকে বিনা অপরাধে ফাঁসির মঞ্চে দাঁড়াইবে? মদিনার বালকেরা কান্দে, মদিনার বৃদ্ধরা কান্দে, মদিনার মানুষেরা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। মদিনার সমস্ত মহিলারা ঘর থেকে বাহির হয়ে আসছে, সবাই কাঁদতেছে। এমনকি যে ফাঁসি দিবে ওই দল্লাস পর্যন্ত কান্না শুরু করে দিয়েছে। এমন একটা কঠিন মুহূর্ত যখন হয়ে গেছে, আমার পানের ভাইরা, এমনি দেখা যায় মদিনার থেকে অনেক দূরে একজন মানুষ গুড়া উড়াইয়া, দুলা উড়াইয়া, গুড়া দিয়া মদিনার দিকে আসতেছে। এমনি লোকেরা বলল, ওগো খলিফাতুল মুসলিমিন, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। এই যে দেখেন মদিনার দিকে একজন লোক মদিনার দুলাবালি উড়াইয়া আসতেছে, আমাদের মনে হয় ওই যুবকটাই হতে পারে। কিছুক্ষণের ভিতরে যুবকটা এসে হাজির হয়ে গেল, যুবকটা এসে উপস্থিত হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন উমরকে এসে বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমি আসতে লেট হয়ে গেছে, এই জন্য আমি ক্ষমা চাই। যেই মাত্র যুবকটা চলে আসছে, আমার পানের ভাইরা, এমনি খলিফাতুল মুসলিমিন হযরতে উমর বলেন, যেই যুবক নিশ্চিত ফাঁসির মঞ্চে ঝুলবে, এটা জানার পরেও 300 মাইল দূর থেকে যেই যুবক মদিনায় আসতে পারে, আমার তো মনে হয় এই যুবক এই বৃদ্ধটাকে কোনো কারণ ছাড়া এমনিতেই হত্যা করে নাই। হয়তো কোনো কারণ রয়েছে, হয়তো বৃদ্ধকে হত্যা করা উদ্দেশ্য ছিল না, এমনিতেই হয়তো প্রহার করেছে আর বৃদ্ধ মারা গেছে। হয়তো এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হয়তো এটা তার পক্ষ থেকে অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। আমার তো মনে হয় এমন যুবক যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে। এই মাত্র ওই যুবকের 2 জন ছেলে যারা তার বাবার শাস্তির জন্য বিচার দায়ের করেছিল, ওই 2 যুবক বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, ওগো আমিরুল মুমিনিন, যেই যুবক শত শত মাইল দূর থেকে নিজে ফাঁসির মঞ্চে ঝুলার জন্য নিশ্চিত মৃত্যু যেন আসতে পারে, এই যুবকটা আমার বাবাকে জেনে শুনে হত্যা করে নাই, হয়তো এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ওগো খলিফাতুল মুসলিমিন, এই মুহূর্তে আমরা আপনার আদালত থেকে এই বিচারটা আমরা তুলে নিলাম, ওই যুবককে আর ফাঁসি দিতে হবে না। এই মুহূর্তে আমরা 2 ভাই এই যুবকটাকে আমাদের আরেকজন ভাই বানায়া নিলাম। দেখেন ইহসান কাকে বলে, বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, এই যুবককে আমরা আমাদের ভাই বানায় নিলাম। আমার পানের ভাইরা, এজন্য ইহসান করতে হবে। 3 নম্বর হলো ওয়া ইতা ইদিল কুরবা, নিকটাত্মীয়কে দান করতে হবে। এই 3টা বিষয়ের আদেশের কথা বললাম, নিষেধের কথা বলার সময় আমার হাতে নাই। আমার পানের ভাইরা, যেই 3টা বিষয়ের আদেশের কথা বললাম, আল্লাহ যেন আমাদেরকে ইখলাসের সাথে এইগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, বলে আমিন। আমার পানের ভাইরা, আমি এখান থেকে অনেক দূর যেতে হবে, এজন্য আর আমি সময় দীর্ঘায়িত করতে পারছি না। অপর 3টা বিষয় যদি আল্লাহ কোনো সময় তৌফিক দেন, ইনশাআল্লাহ আলোচনা